আজ বেরিয়ে পড়েছি আরও একটা ব্লগের উদ্দেশ্যে। তো অনেক দিন ধরেই এনএসএস একঘেয়েমি এনএসএসের ব্লগ চলছিল। তাই আজকে ভাবলাম একটু অন্য কিছু করা যাক, অর্থাৎ কাহিনিতে একটু টুইস্ট আনা যাক। তাই আমরা আজকে চলে যাচ্ছি গড়মান্দরণে, অর্থাৎ তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমরা কোথায় যাচ্ছি, এবং সেখানে যাব, ঘুরবো, এবং ওখানে একটা পার্ক আছে, সেই পার্কটা দেখবো। আমি কোনো দিন আগে সেইভাবে যাইনি বা গেলেও ভিডিও করা হয়নি, তো সেই মারপথে আমরা যাচ্ছি। তো আজকে আমরা দুজন তিনজন নয়, আজকে মোট ছজন। তো আমি আর ধনপতির গাড়িটাই যাচ্ছি, আর দেবজিৎ আর আকাশ দেবজিতের স্কুটিটাই যাচ্ছে, মানে আমাদের পেসশিপটাই। আর কর্ণ যাচ্ছে রাজেশের গাড়িটাতে, অর্থাৎ তেলের গাড়িতে, ওইটাই। আর এখানে মোটামুটি আমাদেরকে কামারপুকুর পেরিয়ে ব্যাঙাই হয়ে কামারপুকুর রোড হয়ে কামারপুকুর থেকে যেটা চলে যাচ্ছে দক্ষিণ দিকে, তো সেই দিকে পেরিয়ে যেতে হচ্ছে। আর এখানে ভিডিওটা একটু স্টপ ওয়াচ হয়ে গেছিলো, তো তার জন্য স্টপের মতো লাগলো। তো মোটামুটি দেখতেই পাচ্ছ আমরা কামারপুকুর পেরিয়ে এখন প্রায় চলে এসেছি। ওই যে দূরে দেখাচ্ছি ওই যে প্রাচীরটা আছে, তো ওইখান দিয়েই আমরা ঢুকবো। আর ওর গা দিয়েই চলে যাচ্ছে কিন্তু আমাদের গড়মান্দরণের যে পার্কটা, সেটা। তো দেখতেই পাচ্ছ পার্কের মধ্যে দিয়ে আমরা প্রবেশ করে গেছি, কিন্তু কোন দিকে যাচ্ছি আমি এখনও জানি না, তার জন্যে অসুবিধায় পড়ে গেছিলাম। তারপরে দেখলাম যে এরা একটা জায়গায় নিয়ে যেয়ে থামালো, যেখানে টিকিট ফিকিট সেইভাবে চেক করছে না। তো আমরা মোটামুটি সিঁড়ি দিয়ে উঠছি, তো সিঁড়ি খুবই বড়। আর নিচে দেখতেই পাচ্ছ আমাদের ওস্তাদ উঠছে, বলছে আমাদেরকে একটু ভিডিওটা করো, আমি যে আছি। আর ওর দেখে আবার এরা বলছে আমাদের দিকে একটু দেখা। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ট্রি হাউস আছে। তো দূরে বেশ গাছগাছালির মধ্যে দিয়ে একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা এসে উপস্থিত হয়েছি। তো এখানে আকাশ আছে, ধনপতি আছে, আমি আগেই সবারই ইন্ট্রোডিউসিং করে দিয়েছি, তো আজকে আর কিছু বললাম না। তো এখানে মোটামুটি কর্ণ আর রাজেশ দুলছে। আর এর তো পাকামো মারতেই হবে সব জায়গায়, যে মানে ভিডিও চলছে না, একটু দেখাতে হবে না। আর মোটামুটি দেখো, মোটামুটি পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি পার্কটা ঘুরে ঘুরে খুব সুন্দরভাবে। এখানে সব কিছু মানে ছোটোদের ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ স্লিপার্স থেকে শুরু করে দোলনা, তারপর হচ্ছে এই খেলাধুলার জিনিস আছে। মানে আমরা ধেরেগুলো গেছি, আমাদের জিনিস নয় ওটা, ওটা ছোটোদের জিনিস। পার্ক কেন বলা হয়েছে ছোটোদের জন্য, কিন্তু এরা হচ্ছে ধেরে হয়েও ছোটো আর কি। তো দেখতেই পাচ্ছ এখানে। তো এখানে আকাশকে নিয়ে আমি একটু ভিডিও ক্লিপ নিলাম। আর ওরা ওখানে ওপরে উঠছে, দেখো দেখো দেখো, সেই মেজো কাকা যেমন ওপরে উঠছিল ওই শুশুনি আছে, ঠিক তেমন দেখো তিন বাঁদর একদম গাছের মানে টং ডালে বসে আছে, সেই রকম লাগছে। তো যাই হোক, কিন্তু এর আবার ওতেও সন্তুষ্ট, মানে পেট ভরেনি, আবার স্লিপারে গড়াবেই। দেখেছো দেখেছো, হ্যাঁ দেখেছো, হাসি দেখেছো, মানে হাসি দাঁতে লেগেই আছে। তারপরে চলে এলাম মেন গেটের কাছে। তো এখানে মানুষের ক্রমবর্ধমান অনুযায়ী বিবর্তন দেখতে দেখতে আমরা ঢুকে যাচ্ছি এবারে গড়মান্দরণ পার্কের ভেতরে। সুতরাং আগেরটা পার্ক দেখিয়েছি, আর এখানটায় মোটামুটি কতগুলোই গেস্ট হাউসের মতো আছে, আর গাছগাছালিতে ভর্তি। মাঝখান দিয়ে একটা ঢালাই রাস্তা আছে, এবং তার পাশাপাশি গাছের সমাহার। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে, ওখানে একটা বেশ সুন্দর ঘর আছে, যেইটা একটা মানে জলাশয়ের মধ্যে দিয়ে খুব সুন্দর কাঠের ব্রিজের মতো বানানো হয়েছে। তার উপর দিয়ে আমরা কিছুক্ষণ পরেই যাব, কিন্তু তার আগে আমরা হেঁটে যাচ্ছি অন্য একটা রাস্তা দিয়ে। তো সেই দিকে গেলাম, কিছু পেলাম না, তার জন্য আবার এই দিকেই চলে আসতে হলো। তো যে জলাশয়টার ওপরে এইটা মানে নির্মিত হয়েছে, সেই জলাশয়টা কচুরিপানায় ঢেকে গেছে, ঠিক আছে। আর মোটামুটি দূর থেকে চারিদিকটা দেখাচ্ছি, খুব সুন্দর, মানে পরিবেশটা খুব ভালো। ঢুকতে 25 টাকা করে চার্জ নেবে, তাই তোমরা যদি কেউ যাও তাহলে 25 টাকা দিয়ে কিন্তু ওখানে এন্ট্রি করতে হবে, না হলে কিন্তু ঢুকতে দেবে না। এবং আলাদা করে গাড়ি বা ব্যাগের চার্জও কিন্তু নেয়, যেটা আমাদের নেয়নি, তার জন্য কাকুদিকে অশেষ ধন্যবাদ। কিন্তু দেখার বলতে যেইটুকু দেখালাম সেইটুকুই। আর এই যে বাড়িটা আছে, মানে বাড়ি বলতে ভুল হবে, ঘরটা বা কোঠুরির মতো যেটা আছে, শুধু এটুকু জায়গা। তো তার ভেতরের অংশটা দেখতেই পাচ্ছ, কিছুই নেই তেমন। আর গোটা ভিডিওটাই দেখলে গড়মান্দরণ যে বিরাট পার্ক সেরকম কিছুই নয়, এরিয়াটা অনেকটাই বড়। আর এরকম একটা কাঠের প্লেস আছে, আর কিচ্ছু নেই। তো দেখে শুনে যাবে, তোমাদের ইচ্ছে হলে অবশ্যই যাবে। তো তারপরে এতক্ষণ তো ঘোরা হলো, ঘুরনে কে বাদ কুছ খানা পিনা মিল যায় তো বাত খুবই আচ্ছাই হোগা। তো যাই হোক, আমি হিন্দিতে মোটামুটি একটু কাঁচা, এই নতুন নতুন প্র্যাকটিস করছি, তাই একটু ভুলভাল হয়ে গেলে ক্ষমা করে দিও। তো আমি আর এলিয়ান অলরেডি বসে পড়েছি। আর আমাদের আবার যে দোলনাটা ছিল, আসলে দোলনায় বসেছে আবার আজকে, আবার বিরাট কেরামতি। তো সেখানে খুব সুন্দরভাবে বেলুন সেট আপ করা ছিল আগে থেকে, হয়তো কারোর বার্থডে টার্থডে গেছে। আর এখানে মোটামুটি কাঁসার থালায় দিয়ে দিয়েছে। আর আমরা বলে দিই, আমরা ঢুকেছিলাম কামারপুকুর বংপিস যাতে, যেহেতু কামারপুকুরে যেতেই পড়ছে গড়মান্দরণটা, তাই আর বেশি দূর যায়নি, কামারপুকুরেই গড়মান্দরণে গেছি। আর এখানে আকাশ বলছে এলিয়েনের জন্যই আমাদের যত নষ্টের সব খারাপ কিছু হচ্ছে, মানে কখন বলছি বাড়ি চ সে যাবে না, রাত হয়ে গেছে। তো যাই হোক, চলে এলো প্রথমে প্যান ফ্রাইড মোমো, অর্ডার করেছিলাম চিকেন মোমো, তো সেইটা চলে এলো। এখানে তো বিরাট খুশি, বলছে আর দেখো এবারে মোমো ছিঁড়ে ছিঁড়ে খাবো। তো যাই হোক, এখানে কর্ণও খুব খুশি, মানে উত্তেজিত আনন্দিত। তো সবার পাতি দুটো করে নিয়ে নিয়েছি। আমার মনে হচ্ছিলো এলিয়েনের থেকে আরেকটা নিয়ে নিই, কিন্তু যাই হোক ভিডিও চলছে, প্লাস ও দেখছিল, খেতে পারিনি। তো যাই হোক, মোটামুটি আমারটি আবার মুখে পড়ে যাক আস্তে করে। তো মুখে দিলাম। প্যান ফ্রাইডের সমস্ত জিনিসই কেন জানি না একটু স্পাইসি হয়, তার জন্য ছিঁড়তেই চাইছিল না। অনেক কষ্ট করে ছিঁড়লাম, খুবই ভালো খেতে। প্যান ফ্রাইড চিকেনই হোক আর প্যান ফ্রাইড মোমোই হোক, খুবই ভালো।
তো এখানে সবাই মিলে খাচ্ছে, সবাই খুব ভালোই বলছে। ধনাপতি এই প্রথমবার আমার ভিডিওতে এলো, ধনাপতি খুব আনন্দিত, ভালো লেগেছে। আর ওখানে রাজেশ ওরা খাচ্ছে। তো যাই হোক, রাজেশ কর্ণকে আজকে একটু দূরের দিকেই ঠেলে দিয়েছি আর কি, কারণ 6 সিটার ফুলফিল হয়ে গেছিলো, তার জন্য আমরা 4 সিটারগুলোই বসেছিলাম। আর তারপরে অর্ডার দিলাম বিরিয়ানি, তার সঙ্গে দিয়েছিলাম একটা চিকেনের চাপ। তো সেই চিকেন চাপ আর 3টে বিরিয়ানিকেই হাফ করে নিলাম। এবার কাকা খুব সুন্দরভাবেই বিরিয়ানি রাইস থেকে শুরু করে আলু এবং ডিম পুরোটাকেই হাফ করে নিল। এবং সবার পেটে আমি বললাম যে সবার প্লেটে কিন্তু কাকু সার্ভ করে দিতে হবে, কারণ নাহলে ওই লেগ পিস নিয়ে কাড়াকাড়ি পড়ে যাবে শেষকালে, ওইটা কি ঠিক হবে বলো? তারপর তোমারই রেস্টুরেন্টটা নোংরা হবে। তো মোটামুটি আমার এখানে ডিমটা চলে এসেছে, কিন্তু রাইস আসেনি দুর্ভাগ্যবশত। তারপরে আলুটাও এলো, মানে কিছু কিছু করে আসছে আর কি। তো এরপর রাইসও অবশেষ দিয়ে দিল। তো মোটামুটি এখানে এলে খেতে পারো, কারণ খুবই ভালো প্যান ফ্রাইড, মানে চিকেন মোমো আগে খেয়েছি, এবারে চিকেন মোমো যে খেলাম খুবই ভালো লেগেছে। আগেরবার মটন খাইনি, সরি চিকেন খেয়েছিলাম, ওটাও ভালো ছিল। আর এখানে অলরেডি খেতে বসে পড়েছি, খুব সুন্দরই করেছিল বিরিয়ানিটা। তবে রায়তাটা আমি যেটা ভেবেছিলাম সেই রকম নয়, একটু অন্য রকম লেগেছে কেমন একটা। তো যাই হোক, সেটা কিন্তু বিরিয়ানির সঙ্গে খুব ভালো লাগছিলো, কিন্তু শুধু মুখে খেতে একটু অকওয়ার্ড লেগেছে। তো মোটামুটি দেখো মুখে পুড়ে দিলাম। তো যাই হোক, খুবই ভালো লাগলো, খারাপ তো বলা যাবে না, আর খারাপ হয়ও নি, যেটা হয়নি সেটা বলি না। তো ভালোই লেগেছে। তো যাই হোক, এখানে মোটামুটি চিকেন চাপও চলে এসেছে, যেটা আমি পাতে ঢেলে নিয়েছি। আর এখানে ওরা চিকেন নিয়ে কাড়াকাড়ি করছে, বলছে এই আমাকে একটু গ্রেভিটা দেবো, বলছে আমাকে একটু গ্রেভিটা দে। আর আমি এখানে চামচ ছেড়ে এবারে আপনা হাত জগন্নাথ, তো হাতে করে খেতে শুরু করেছি। আর এখানে এই যে আমাদের দেবজিৎ বাবু, দেখেছো এবারে রিয়াকশানটা দেবে তারা, হ্যাঁ দেখেছো আমার রিয়াকশানে ভরপুর। তো যাই হোক, অনেক দিন পর একটা ভালো ব্লগ এলো, অনেক দিন ধরে এনএসএসের একঘেয়েমি ব্লগ চলছিল, সেখান থেকে একটু এন্টারটেনমেন্ট ব্লগে আনার চেষ্টা করলাম। তো মোটামুটি এখানে সবাই আছে, খুবই ভালো লাগলো। তো খেয়ে দিয়ে আমরা ওয়াশরুমে এসেছিলাম, সেখানে হাত মুখ ধুলাম, দিয়ে একটা গ্রুপ সেলফি নিয়ে নিলাম। যাই হোক, সেটা ভিডিও শ্যুট আউটের মাধ্যমে নিলাম। আর অবশেষে শেষকালে এই রেস্টুরেন্টটা তোমরা দেখেছো আগেও, তাও আবার একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বাই বাই।